बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন এই বইটা অবলম্বনে আমাদের ধারাবাহিক হালাকা চলতেছে। বাংলা নাম বা হালাকা যদি আমরা হেডলাইন মনে করি বা হেডিং বলি তাহলে হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। এখানে আমরা এই বইয়ের 4টে চ্যাপ্টার শেষ করছি। এখন 5 নম্বর চ্যাপ্টারে আছে। আমি 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমরা আমাদের 4 নম্বরটা ছিল যে গৌণ দিকগুলা যেগুলা লেস ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি ইম্পর্টেন্স দেওয়া এবং তাতে সেগুলোকে বেশি ইম্পর্টেন্স দিতে গিয়ে কোরআনের মেইন উদ্দেশ্য যা কোরআন নাজিল করার সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হওয়া। সেগুলা যে ইম্পর্টেন্ট মানে সেগুলাও সত্য বা সেগুলাও ভ্যালিড, কিন্তু তারপরেও সেগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে মুখ্য উদ্দেশ্য যেটা সেটাকে ভুলে যাওয়া, সেটার উপর ছিল গত চ্যাপ্টারটা। আমরা উদাহরণস্বরূপ যেটা সবসময় বলছি বা মানে খুব কমন উদাহরণ যেটা বলতে পারি যে ধরেন রুকিয়া ঝাড়ফুঁক যেটাকে আমরা বলি নজরের এগেনস্টে অথবা জাদুটনার এগেনস্টে, এটা কোরআনের আয়াত বা কোরআনের ভিতর সেটার জন্য দোয়া আছে, ডেফিনেটলি আছে, এবং সেটা ব্যবহার করা বা সেটা প্রয়োগ করাও ঠিক আছে। কিন্তু সেটাকে যদি কেউ মুখ্য উদ্দেশ্য মনে করেন এবং সেটা নিয়ে জীবন কাটায় দেন, বাকি কোরআনের অন্যান্য মুখ্য উদ্দেশ্যগুলা চিন্তা না করে, না শিখে, না ভেবে, তাহলে তো ওনার বিরাট লস হইলো, মানে পুরো পারপাসটাই ডিফিটেড হয়ে গেল যে জন্য কোরআন নাজিল হয়েছে সেটা আর কি। তো এখানে আমরা এই চ্যাপ্টারটাতে এখনকার যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য লক্ষ্য, মানে ওইটার উল্টাটা আর কি। আগেরটা ছিল লেস ইম্পর্টেন্ট গুলাকে ইম্পর্টেন্স দেওয়া বেশি, সেই ব্যাপারে ছিল। আর এটা হচ্ছে সত্যি সত্যি চাইলে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার কোনগুলা কোরআন নাজিলের পেছনে বা কোরআনের মুখ্য উদ্দেশ্য বা লক্ষ্য কি, এটা ছিল। তো এখানে আমরা প্রথম যেটা ছিল সেটা ছিল আল্লাহ তার একত্ব ও তার গুণাবলী সম্পর্কে সৃষ্টিকে শিক্ষা দান। আল্লাহর তাওহীদ যেটাকে আমরা বলি একত্ব বা অদ্বিতীয়তা সেটা, এবং তার গুণাবলী আসমা ও সিফাত বা তার গুণগুলা কি আল্লাহর, সেগুলো সম্বন্ধে সৃষ্টিকে শিক্ষাদান। সৃষ্টিকে যখন বলতেছি তখন আমরা আমাদের কথাই বলতেছি, মানুষের কথাই বলতেছি, মানুষ এবং জিন বড়জোর বলতে পারি। বাকি সৃষ্টির ভিতর তো আর এই ব্যাপারগুলো ওইভাবে শিক্ষাদান যে সেন্স আমরা বলতেছি সেটা প্রযোজ্য না। 2 নম্বরটা ছিল সৃষ্টিকে সেই পথ ও জীবন ব্যবস্থা শিক্ষা দেওয়া যা আল্লাহর কাছে প্রিয়। পথ সিরাতুল মুস্তাকিম, সরল পথ, জীবন ব্যবস্থা শরিয়া, ইসলামিক ওয়ে অফ লাইফ, এটা ব্যাপারে যেটা আল্লাহর কাছে প্রিয়, ডেফিনেটলি আল্লাহর কাছে সেটা প্রিয়। তো সেটা শিক্ষা দেওয়া, সৃষ্টিকে বলতে আমাদেরকে শিক্ষা দেওয়া। তো এটা আমরা বেশ কিছু দূর পড়ছি, শেষই করছি এটা। আজকে আসবো আমরা চারিত্রিক ভারসাম্য, আজকে পড়বো মেইন উদ্দেশ্য কোরআনের যেগুলা, তার ভিতর আরেকটা হচ্ছে চারিত্রিক ভারসাম্য পূর্ণতার অধিকারী ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করা, অর্থাৎ সেরকম মুসলমান তৈরি করা যার ভিতরে ভারসাম্য থাকবে চরিত্রে, বায়াস হবে না, কোনো একটা দিকে বেশি হবে না। যেমন আমরা আহলে সুন্নাহ জামাত ডেফিনিশন দিতে গিয়ে বলছি বা এক্সপ্লেন করতে গিয়ে বলছি যে ধরেন এক্সাজারেশন এবং নেগলিজেন্স এর মাঝখানে আহলে সুন্নাহ জামার অবস্থান। কোন একটা ইবাদত অথবা কোন একটা দিনের কাজকে এক্সাজারেট করে বা অতিরিক্ত ইম্পর্টেন্স দিয়ে সেটার পিছনে জীবন ব্যয় করি না আমরা, বা সেখানে এক্সট্রিম একটা পজিশন নেই না। তেমনি নেগলিজেন্স ঢিলাঢালা করে একদম আপনার মানে অনেক কিছু বাদ পড়ে গেল জীবন থেকে, সেটাও করি না আমরা। এরকম মানে মধ্যপন্থাটা প্রায়ই বলা হয়। যেমন ধরেন খারেজি এবং মুরজিয়া, তাদের মাঝখানে আহলে সুন্নাহ জামার অবস্থান। এটা আমরা অনেকবার বলছি, তারপরে আবার একটু বলতেছি যে খারেজি তারা ভয়টাকে প্রাধান্য দেয়, আল্লাহকে ভয় করা যে ব্যাপারটা সেটাকে প্রাধান্য দেয় এবং যে কোনো খুঁটিনাটি বিষয় খুব মানে সিরিয়াস হয়ে যায় এবং মানুষকে কাফের বা মুশরিক ব্র্যান্ড করে অথবা শাস্তির ব্যবস্থা করে ইত্যাদি ইত্যাদি।
আবার মুরজিয়া যারা, তারা মনে করে যে আমল ইমানের অংশ না, সুতরাং মুখে ডিক্লেয়ার করলেই হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই অনুযায়ী কোনো কাজ করার প্রয়োজন নাই, তা তবু ইমান থাকবে। তো তারা কি নেগলিজেন্স অ্যাকচুয়ালি চলে আসে তাদের ভিতর, বা তারা মানে একদিকে ভয় বললাম, আরেকদিকে বেশি আশা, আল্লাহর কাছে বেশি আশা, মানে যেটুকু আশা আল্লাহ করতে বলেন নাই সেইটুকু, মানে বেশি আশা করা যে আল্লাহ তো মাফি করে দিবেন, যাই করি না কেন ইমান থাকবে আমাদের। দুইটাই রং। আহলে সুন্নাত জামার পজিশন হবে মাঝখানে, যে আমরা আল্লাহর শাস্তির ভয় করব, এট দ্য সেম টাইম আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন সে আশাও করব। তো এইটাই চারিত্রিক ভারসাম্য বলতেছেন। ভারসাম্য পূর্ণতার একটা, বলে ভারসাম্য একটা পূর্ণতা অধিকারী ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করে। পূর্ণতা মানে যে সমস্ত জিনিসগুলাকে আল্লাহ প্রাধান্য দিচ্ছেন, যে সমস্ত জিনিসগুলোকে আল্লাহ ইম্পর্টেন্ট বলছেন, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের চরিত্রের ভিতরে থাকবে। খুব সিম্পল, যেগুলা যদি 4-5টা বলতে চাই, তাহলে ধরেন সত্যবাদিতা, ইন্টিগ্রিটি, কংগ্রুয়েন্স, এই ধরনের কথাগুলো আসবে। ধরেন কথা দিলে কথা রাখা, আমানতের খেয়ানত না করা, এগুলো আসবে না সব, এই সমস্ত জিনিসগুলো আর কি। তো এখানে বলতেছেন যে কোরআন শুধু করণীয় বর্জনীয় একটা আইনের কিতাব না, আইনের পুস্তক না, মানে শুধু কতগুলা লজ আছে, তাই না? লজ আছে কতগুলা, যেমন জুডাইজমে আমরা দেখি এগুলা আর কি, কতগুলা লজ আছে, কতগুলা নিয়ম আছে, সেই নিয়মগুলা খুব ইম্পর্টেন্ট তাদের কাছে, বা খুব সেই নিয়মগুলা নিয়ে নাড়াচাড়া করেন তারা খুব, এবং অনেক নিটিগ্রিটি ব্যাপার আছে সেখানে। তো বলতেছেন যে কেবলই সেটা না, কোরআনে আইন আছে, ডেফিনেটলি আইন আছে, ডুজ ডু নটস আছে, সবই আছে, কিন্তু কেবলই সেটার ব্যাপার না, বরং তা হচ্ছে তারবিয়ার এক কিতাব। তারবিয়া মানে হচ্ছে ট্রেনিং, তারবিয়ার একটা কিতাব, মানে এখানে ভিতরে ট্রেনিং এর ব্যাপার আছে, যা আধ্যাত্মিক এবং নৈতিক উৎকর্ষ লাভে সহায়তা করে। আধ্যাত্মিক এবং নৈতিক, স্পিরিচুয়াল এবং মোরাল, দুইটাতেই মানে আপনার উৎকৃষ্ট, মানে আপনি যেন উৎকর্ষ হয় বা উৎকৃষ্ট চরিত্রের হন আপনি, বা আপনার আধ্যাত্মিকতা বা নৈতিকতা যেন উৎকৃষ্ট হয়, সেটার ব্যাপারে আপনাকে সহায়তা করে। কোরআনের একটা আয়াত, এটা বোধহয় আগেও পড়ছি আমরা, সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, এই হচ্ছে মানুষের জন্য এক সহজ বক্তব্য, এক পথ নির্দেশনা এবং তাদের জন্য সতর্কবাণী। এইখানে যে ওয়ার্ডটা ইউজ করছেন আল্লাহ আরবিকে, সেটা হচ্ছে মাওইজাতুন। তো এটার মানে সতর্কবাণী হয়, উপদেশ হয়, আরো ওয়াইডের মানে মিনিং আছে, যাই হোক। তো এটা আমরা এখানে বলতেছেন, এ হচ্ছে মানে কোরআনের কথা বলতেছেন, মানুষের জন্য এক সহজ বক্তব্য, এক পথ নির্দেশনা। পথ নির্দেশনা আমরা কি বলি? হুদা বলি বা হিদায়াত বলি। এক পথ নির্দেশনা এবং তাদের জন্য সতর্কবাণী, অ্যাডমনিশন যেটা আমরা বলি ইংরেজিতে, অথবা উপদেশও বলছেন। উপদেশ মানে অ্যাডভাইস, আর সতর্কবাণী সেন্সে যদি বলি তাহলে অ্যাডমনিশন, যারা আল্লাহকে ভয়, তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এখানে ওই মুত্তাকিন কথাটা ইউজ করছেন আল্লাহ, মুত্তাকিদের জন্য। এটা আল্লাহকে যারা, অফকোর্স আল্লাহকে ভয় করলেই তো, বা আল্লাহকে বিশ্বাস করলেই এই জিনিসগুলো আসবে, তা নাহলে তো এগুলো আসে না, এগুলা তো অনেকের কাছে এগুলো মিনিংলেস। এডওয়ার্ড উইলিয়াম লেন তার ডিকশনারি থেকে মাওইজা, যে শব্দটা আমরা পড়লাম একটু আগে, সেটার সংজ্ঞা করতেছেন, উদ্ধৃতি দিচ্ছেন এখানে। ওই অ্যারাবিক ইংলিশ লেক্সিকন ক্যামব্রিজের, এটা ওয়ান অফ দ্য ফার্স্ট ডিকশনারিজ আর কি, অ্যারাবিক ইংলিশের ডিকশনারি, মানে আদি বলতে পারেন। সেটা খুবই রেফার্ড হয় নানা বইয়ে, বা স্পেশালি ইংলিশ ইসে যারা পড়াশোনা করবেন বা দেখবেন সেখানে আসবে এটার কথা বারবার। তো এখানে বলতেছেন যে তিনি তাকে উপদেশ দিলেন, মানে এই শব্দটার ডিফাইন করতে গিয়ে বলতেছেন, তিনি তাকে তিরস্কার করলেন অথবা তাকে সতর্ক করলেন, তিনি তার মাঝে ভয় ঢুকিয়ে দিলেন, তিনি তাদের আনুগত্যের উপদেশ দিলেন, তিনি অনুগত হতে আদেশ দিলেন, তিনি সদুপদেশ দিলেন অথবা পরামর্শ দিলেন, এবং তাকে কর্মফল সম্বন্ধে মনে করিয়ে দিলেন। তিনি তাকে এমন কথা মনে করিয়ে দিলেন যা অন্তরকে কোমল করে দেয়, নরম করে দেয়। পুরস্কার ও শাস্তি উল্লেখ করে তিনি তাকে এমন কথা মনে করিয়ে দিলেন যা তার অন্তরকে নরম করে দেয়। এই সেন্সগুলা যত কটা পড়লাম সব কটা ধারণ করে এই মাওইজা শব্দটা। এখানে বলতেছেন যে এটা হচ্ছে মানে এই ব্যাপারটা কোনো ব্যক্তির প্রতি এমন এক সতর্কবাণী যা তার কৃতকর্মের পরিণতির ব্যাপারে সাবধান করে। যে কোনো একটা কিছু করলে, ধরো কেউ সুদ খাচ্ছে, তাকে এমন ভাবে আমরা সাবধান করলাম যে সুদ খাওয়ার পরিণতিটা কি,
সেটা তার মনে আসবে এবং তার একটা ভয় ঢুকবে বা তার চিন্তা ঢুকবে বা সে এরপরে ভাববে যে কি করে এটা ছাড়া যায়। কথার কথা বললাম আমি আর কি। ওই ব্যক্তির কোনো ভুল কর্মকাণ্ড তাকে কোথায় নিয়ে যেতে পারে সে ব্যাপারে তাকে মনে করিয়ে দেওয়াও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা বললাম যে তুমি জানো নাকি যে সুদ যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল সেটা। তখন কি হবে, তার মনে একটা ভয় ঢুকবে বা চিন্তা ঢুকবে তার। এছাড়াও কারো অন্তরে আল্লাহর ভয় বা খৌফ, খৌফ এবং খাশিয়া দুইটা আলাদা জিনিস একটু। খৌফ সৃষ্টি করা এবং তার মাধ্যমে তার অন্তরকে কোমল করে তোলা এবং সত্যের অনুগত করে তোলা, এই সমস্ত কথাগুলো মাওইজা ভিতরে আসবে আর কি। সুতরাং আমরা এই যে প্রথমে যখন আয়াতটা পড়লাম তখনই দুইটা শব্দ বলে দিলাম, সতর্ক বাণী একটা উপদেশ বললাম, দুইটাই ভ্যালিড। তো এরপরে আপনার সুতরাং কোরআন হচ্ছে এমন একখানি কিতাব যার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি দিক নির্দেশনাবিহীন থেকে থাকে তবে তাকে পরিবর্তন করা, অথবা যে ইতিমধ্যে সরল পথের উপর আছে তার উৎকর্ষ সাধন করে করে কোনো ব্যক্তির চারিত্রিক সংস্কার সাধন করা। কোরআনকে যেভাবে আল্লাহ ডিফাইন করলেন এই আগের আয়াতটাতে পড়লাম, এই হচ্ছে মানুষের জন্য এক সহজ বক্তব্য, এক পথ নির্দেশনা এবং তাদের জন্য মাউইজাতুন, তাদের জন্য সতর্কবাণী বা উপদেশ যারা আল্লাহকে ভয় করে। সেটা বলতে সেটারই এক্সপ্লেনেশন এটা বললেন যে এই কোরআনের উদ্দেশ্য তাহলে কি হচ্ছে, কেউ যদি দিক নির্দেশনা বিহীন থাকে, কারো যদি দিক নির্দেশনা না থাকে, মানে কি করবে, কোনো জীবনে কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, কোনো সেট গোল নাই, মানে ভেড়ার পালের মতো ভেড়ার পালে জয়েন করে মানে গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দিছে, গতানুগতিক যা চলে সমাজে যা চলে তার ভিতরেই আছে সে। তবে তাকে পরিবর্তন করে, মানে যদি সে কোরআন নিয়ে বসে, কোরআন নিয়ে পন্ডার করে, তবে তার ভিতর পরিবর্তন আসবে। অথবা যে ইতিমধ্যে সরল পথের উপর রয়েছে, অথবা যে আল্লাহকে মানে, যে আল্লাহ একাতে বিশ্বাস করে, যথাসাধ্য ইসলাম প্র্যাকটিস করারও চেষ্টা করতেছে, তারটা আরো ফাইনার হবে, আরো সুন্দর হবে, আরো উৎকর্ষ সাধন হবে তার আর কি। এটা বোঝাচ্ছেন। তারপরে বলতেছেন কোরআন কি, এটা নিয়ে তো আমরা আগের চ্যাপ্টারগুলোতে আলাপ করছি। তো সেখানে আমরা অলরেডি পেয়ে আসছি, মানে দেখে আসছি এটা যে কোরআনের আলোকে পরিচালিত মানব জীবনই হচ্ছে সত্যিকার জীবন এবং সেই জীবন জাহেলিয়াতের জীবন থেকে সম্পূর্ণ আলাদা। আমরা দেখে আসছি বা পড়ে আসছি অলরেডি যে কোরআনের আলোকে পরিচালিত মানব জীবনই হচ্ছে সত্যিকার জীবন। সত্যিকার জীবন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের জীবন, আমি আগে বারবার যেটা বলছি যে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো কোরআন। আমার জীবনটা কি করলে ভালো থাকবে, কি করলে আমি শান্তিতে থাকবো, কি করলে আমি ভালো কাজ করতে পারবো, কি করলে আমি আখিরাতের পাথেও জোগাড় করতে পারবো, এই সবকিছুর ব্যাপার কোরআনে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটা আমি সবসময় বলি আর কি। এবং সেই জীবন জাহিলিয়াতের জীবন থেকে সম্পূর্ণ আলাদা। জাহিলিয়াত মানে কোরআন পূর্ব মেইনলি, অথবা কোরআন বিহীন জীবন যেটা, সেটার থেকে সম্পূর্ণ আলাদা। এটা সম্পূর্ণ আলাদা সেই জীবন থেকে। এরপরে হচ্ছে ঠিক যেমন জীবন ও মৃত্যু সম্পূর্ণ পৃথক দুটি অবস্থার নাম, এটা বারবার কোরআনের ল্যাঙ্গুয়েজেও আসছে, হাদিসেও আসছে বা ইসলামী লিটারেচারে আসছে যে কোরআনবিহীন মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, তার অন্তরটা মৃত এবং কোরআন তাকে জীবন দেয়। যখন কেউ কোরআনের কাছে আসে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে অথবা কোরআনকে গ্রহণ করে জীবন ব্যবস্থা বা ওয়ে অফ লাইফের উৎস হিসাবে, তখন তার কি হয়, সে জীবন লাভ করে। আগে মৃত, পরে জীবন লাভ করে। যদি কোরআন না থাকে তাহলে তাকে মৃত ধরা হয়। এই সম্বন্ধে আল্লাহ বলেন, আল্লাহ এক্স্যাক্টলি এই টার্মগুলো ইউজ করছেন, মৃত্যু এবং জীবন মৃত্যুর যে ব্যাপারগুলো সেগুলা ব্যবহার করছেন। সূরা আল আনাম 122 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে মৃত ছিল এবং যাকে আমরা জীবন দিলাম, মানে কোরআন দিলাম, সোজা কথা, বা কোরআন দিয়ে তাকে জীবন দিলাম, ও এমন এক আলো দান করলাম যার সাহায্যে সে মানুষের মাঝে চলাচল করতে পারে। এমন একটা আলো দিলাম যেটা দিয়ে তারা মানুষের মাঝে চলাচল করতে পারে, অর্থাৎ অন্ধকারে তাকে পথ দেখায়, সেরকম একটা আলো দিলাম। সে কি ওই ব্যক্তির মতো যে গভীর অন্ধকারে ডুবে আছে? সে ওই লোকের মতো না যার কাছে কোনো আলো নাই এবং সে গভীর অন্ধকারে ডুবে আছে, সে জানে না তার 1 ফিট দূরে কি আছে, বা ডানে যাবে না বায়ে যাবে, মানে কোথায় যাচ্ছে সেটাও জানে না। এই সিচুয়েশনটা চিন্তা করেন যে গভীর অন্ধকারে ডুবে আছে, যা থেকে সে কখনোই বেরিয়ে আসতে পারবে না, তার সাথে যার কাছে আলো আছে তার ডিফারেন্স, অথবা যে মৃত তার সাথে জীবনের ডিফারেন্স, সেটা দিয়ে আল্লাহ বোঝালেন। আবার পড়ি আয়াতটা পুরাটা একসাথে, যে মৃত ছিল এবং যাকে আমরা জীবন দিলাম ও এমন এক আলো দান করলাম যার সাহায্যে সে মানুষের মাঝে চলাচল করতে পারে। সে কি ওই ব্যক্তির মতো যে গভীর অন্ধকারে ডুবে আছে? ডিফারেন্স বলতেছেন আল্লাহ।
যা থেকে সে কখনোই বেরিয়ে আসতে পারবে না, তার মানে দুইটার ভিতর ডিফারেন্স বলতেছেন। এইটা কিন্তু ইটসেলফ একটা আরেকটা জিনিসের দলিল যে আল্লাহ সকল মানুষকে ইকুয়াল কখনোই বলেন নাই, কখনো বলেন না। অনেক সময় আমরা বলি সব মানুষ সমান, নারী পুরুষ সমান, অথবা পুরুষদের ভিতরে সব মানে মানে কমিউনিজম যেটা বলে আর কি, বা বলতে চায়, বলে তো না, বলতে চায় আসলে, মানে কার্যত তো সেটা দেখাতে পারেন না। আপনারা তো জানেন মানে ওই সাম অ্যানিমালস আর ইকুয়াল, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স, ওই যে অ্যানিমাল ফার্মের যে কথাটা, কমরেডদের রাজত্বে বা কমিউনিজমের রাজত্বে এটা খুবই প্রচলিত একটা ব্যাপার। এমনিতে কমরেড সবাই সমান, মানুষে কোনো ভেদাভেদ নাই বলবে, কিন্তু ওই পলিট ব্যুরোর চেয়ারম্যান কংগ্রেস আর রাস্তায় ওই জুতা সেলাই করা কমরেডের ভিতরে আকাশ পাতাল তফাৎ। তো আমরা কখনোই বলি না যে সব মানুষ সমান। হ্যাঁ, কোন সেন্সে সমান, একটা সেন্সে, কিছু কিছু সেন্সে হয়তো সমান, হিউম্যানিটির ইউনিট হিসাবে যদি ধরেন, অথবা ধরেন আদমশুমারিতে যখন গণনা করা হয় তখন হয়তো সেই নাম্বার হিসাবে সমান, অথবা ধরেন ইবাদতের ব্যাপারে যে আপনি আল্লাহর ইবাদত করবেন, এটার ব্যাপারে এটার মানে রাইট এবং এটার প্রাপ্তি পসিবিলিটি সবাই বেলা সমান, এইটুকু বলতে পারি আমরা। কিন্তু এখানে যেমন আল্লাহ বলতেছেন, কোরআনে অন্য জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে যে অন্ধ, যে চোখে দেখে না আর যার চক্ষু আছে, দৃষ্টি আছে, তারা কি সমান নাকি, যার জ্ঞান আছে আর যার জ্ঞান নেই তারা কি সমান নাকি, এই ধরনের অনেক কথা কোরআনে বারবার আসছে। তো এত কথা বলার একটাই কারণ যে মাথা থেকে আমরা ইকুয়ালিটির সেন্সটা বাইর করে দিব, যে সব মানুষ ইকুয়াল, প্রতিটা মানুষ ইকুয়াল, তা না, মোটেই না। ইকুয়াল হলে তো পৃথিবী চলতোই না। আসিম আল হাকিমের একটা লেকচার শুনতেছিলাম মালয়েশিয়াতে, কোথাও বলতেছিলেন, একটা হল, বড় হলের ভিতরে অনেক মানুষ, অনেক অডিয়েন্স। তো ওইখানে বলতেছেন যে যদি এই ঘরের এই হল রুমের সবাই একটা করে গাড়ি থাকতো তাহলে কি পৃথিবী চলতো না? না, চলতো না। কেউ গাড়ি বিক্রি করবে, কেউ গাড়ি কিনবে, কেউ গাড়ি রিপেয়ার করবে, কেউ গাড়ি সার্ভিসিং করবে, কেউ গাড়ি চালাবে, কেউ গাড়ি চড়বে। এই সমস্ত কটা পজিশনের ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ থাকলে তবেই পৃথিবী চলবে। সবাই একটা করে গাড়ি আছে, সবাই ইকুয়াল, চলবে না পৃথিবী। তো এটা এখন আরেকটা জিনিস হচ্ছে যে কারো যে অনেক আছে তার মানেই যে সে আল্লাহর কাছে প্রেফার্ড বা আল্লাহর কাছে খুব মানে সম্মানিত, এইটাও না। সূরা ফজরের একটা আয়াত আমি 2-3 দিন আগে দেখলাম, যে এখানে বলতেছেন যে আমরা যখন তাদেরকে সম্পদ দিয়ে বা ঈদে পরীক্ষা করি প্রাচুর্য দিয়ে, তখন তারা বলে যে আমাকে আল্লাহ সম্মানিত করছেন। আবার যখন তাদেরকে তাদের রিজেক সীমিত করে দিই, তখন তারা বলে যে আল্লাহ আমাকে হেয় করছেন। দুইটাই ভুল। আল্লাহ যদি হেয় করে থাকেন, মানে রিজেক সংকীর্ণ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হেয় একজন মানুষ ছিলেন। এবং যদি সম্পদ দিয়ে তাহলে ফেরাউন এবং কারুন তারা খুব সম্মানিত মানুষ ছিল আল্লাহর কাছে, তাই না? তো এটা ব্যাপারটা সেরকম না, সেরকম যায় না। কিন্তু তারপরেও আমরা অল সেড এন্ড ডান, সব মানুষ ইকুয়াল বা নারী পুরুষ ইকুয়াল, এই কনসেপ্টটা ইসলামে নাই। এটা নিয়ে আমরা আগেও কথা বলছি, বা আপনারা চাইলে দেখতে পারেন, একটা ফতোয়া আছে ইসলাম কিউয়ের, বা একটা জিজ্ঞাসা আছে যখন মানে ইসলাম কি নারী এবং পুরুষকে সমান মনে করে কিনা বা এই নাকি। তো সেটা আপনার ওই শুরুই করছেন বলে যে যারা এই কথা বলে তারা মিথ্যা কথা বলে, ওই বর্ণটাই শুরু করছেন এটা দিয়ে। যদিও আজকালকার ফেমিনিজমের ব্যাকগ্রাউন্ডে এটা বলাটা একটা মহাপাপ। ইভেন আমাদের মুসলিম সমাজে, আমাদের মনে আছে, আমার এখন না, বেশ আরো অনেক আগে, বছর 10 আগে, আমাদের একটা দিনী বোন ছিল, নাম বললাম না, খুব দাওয়াতি কাজ করার চেষ্টা করতো। আমার সাথেও কাজ করছে কিছু, আমাদের গ্রুপে আমার ছেলের সাথেও কিছু করছে কাজ। তো আমরা যখন এই কথা নিয়ে আলোচনা করছি তখন বলছে তাহলে তো কেউ কোনো মেয়ে ইসলামের দাওয়াত কবুলই করবে না। আমি বললাম সেই জন্য কি একটা মেয়েকে মিথ্যা বলবো নাকি যে ইসলামে নারী এবং পুরুষ সমান? অবশ্যই না, অবশ্যই না, কখনোই না। কখনোই কোন স্কলার বলেন নাই, বা কোন নবী বলেন নাই, বা আল্লাহ বলেন নাই। এবং কখনোই এই মানে গত 2 দিনের তাফসির সাদি থেকে আমি পড়তেছিলাম সূরা বাকারার 282, সবচেয়ে বড় আয়াত যেটা কোরআনের, 31টা সেন্টেন্সের আয়াত, 282 এবং 283 নম্বর আয়াত। তো এই দুইটাতে এই যে সাক্ষীর কথা যখন আসে তখনই ফুটনোটে বলছেন যে এটা প্রমাণ করে যে নারী এবং পুরুষ ইসলামে ইকুয়াল না। ওয়েদার ইউ লাইক ইট অর নট, সেটা অন্য জিনিস, আপনার পছন্দ হবে এমন কোনো কথা নেই। আমরা যে মেন্টাল সেটিং এ আসি বা ফুটিং এ আসি, সেখানে আমাদের কাছে হয়তো মনে হবে এটা তো কেমন হয়ে গেল, মিসোজিনিস্ট একটা হয়ে গেল, বা মানে গ্রামাটিক্যাল ভুল হয়ে গেল, আনপার্লামেন্টারি কথা হয়ে গেল যে নারী পুরুষ সমান না। বি ইট সো, কিন্তু এটাই আল্লাহর দিন এবং এটাই আল্লাহর কথা।
আপনার পছন্দ হোক বা না হোক। যারা এই ব্যাপারে আরেকটু বিস্তারিত জানতে চান তারা সেকুলারদের লেখা, সেকুলার মানে কাফেরদের লেখা, দুজন ব্রিটিশ ডাক্তার সাইকোলজিস্টের লেখা বই ব্রেন সেক্স বইটা পড়ে দেখতে পারেন। অ্যান ময়ের এবং ডেভিড জেসেল দুজনের লেখা বই, চমৎকার একটা বই। 90% অফ ইট ইজ ইসলাম আর কি, যদি পড়েন দেখবেন। 10% হয়তো বাইরের কথা আসছে, মানে আন্ডারস্ট্যান্ডিংটার কথা আমি বলতেছি। যে মানে ব্রেন সেক্স কথাটা যদি সেক্স বলতেছি, ব্যাপারটা অ্যাকচুয়ালি সেক্স না, অ্যাকচুয়ালি জেন্ডার। উনি বলছেন আমাদের ব্রেনটাই হচ্ছে একটা জেন্ডার অর্গান আর কি, যে অর্গানটা জেন্ডার করে, জেন্ডার নির্ধারণ করে। পুরুষের ব্রেনটা পুরুষের ব্রেন এবং মেয়েদের ব্রেনটা মেয়েদের ব্রেন। সবচেয়ে বড় মানে সেক্স অর্গান যদি আমি বলি, ব্রেনটাই হচ্ছে আমাদের আলাদা। আল্লাহ তাআলা ওইভাবে আমাদের ডিজাইন এবং ডিভাইস করছেন, এবং এই প্রত্যেকটাই মানে দুইটাই নিজস্ব এসে ইউনিক এবং দুইটাই অত্যন্ত ইম্পর্টেন্ট। এক হাতে যেমন তালি বাজানো আছে, মানে একটা খুব সুপিরিয়র হয়ে বা একটা ইনফিরিয়র বলে কোনো লাভ নাই, কিন্তু ইটস ডিফারেন্ট। এবং সেই জন্যই আল্লাহ তাআলা কিছু কিছু রোল মেয়েদের দিচ্ছেন, কিছু কিছু রোল ছেলেদের দিচ্ছেন, এবং ছেলেদেরকে একটা এজ দিচ্ছেন। তার রিজনস আছে, পড়াশোনা করেন ইসলাম নিয়ে, এটা ইসলামের লাইন, ওয়েদার ইউ লাইক ইট অর নট। যাই হোক, এরপরে বলতেছেন, এরপরে যে আয়াতটা কোট করতেছেন এই একই প্রসঙ্গে সূরা ফাতিরের 19 থেকে 22 নম্বর আয়াত, 19, 20, 21, 22 চারটা আয়াত। বলতেছেন যে অন্ধ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদ্বয় একই রকম নয়। যে বলে ফেলছি আমি একটু আগে, ওই আল্লাহ বলতেছেন সেম লজিক, যেমনটা অন্ধকারের গভীরতা ও আলো একই রকম নয়, গুটগুটে অন্ধকার এবং আলো একরকম না। মানে এই ডিফারেন্স গুলো আছে, এই ডিফারেন্স গুলো মানতে হবে, এগুলো সমান না। যেমনটা সুশীতল ছায়া ও সূর্যের খরতাপ একই রকম নয়, যেমনটা যারা জীবিত ও যারা মৃত তারাও একই রকম নয়। এখানে আল্লাহ জীবিত মৃতর ইটা করলেন, ওই প্যারাবল বা কি বলবো মানে অ্যানালজিতে দিলেন। এরপরে বলতেছেন আরেকটা আয়াত, আরো একটা না সরি 69, 70 দুই আয়াত, সূরা ইয়াসিন 69 এবং 70 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন এটা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন, যেন সে জীবিতদের সতর্ক করতে পারে। জীবিত কারা? যাদের ভিতরে ইমান আছে, যতটুকুই থাকুক, ভ্যারিয়াস ইশিয়ার হইতে পারে, সেটা তো আমরা তো আগেই পড়ে আসছি যে ইমানের ডিগ্রিটা ভ্যারিয়াস, তাই না? পড়ছি তো, আমরা আগে পড়ে আসছি। তো বলতেছেন যে যেন সে জীবিতদের সতর্ক করতে পারে, যারা ইমানদার বা যাদের ভিতরে ইমান আছে, যাদের ভিতরে কোরআন কিছুটা বা মানে খানিকটা আছে, বা যারা কোরআনের উপর আছে, জীবনযাত্রার ওয়ে অফ লাইফের উপর আছে, হয়তো ভ্যারিং ডিগ্রিতে আছে, বাট আছে, তাদেরকে সতর্ক করতে পারে, এই কথা বলতেছেন। যেন সে জীবিতদের সতর্ক করতে পারে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে। কাফেরদের যে বিরুদ্ধে যে শাস্তির কথা আল্লাহ বলছেন সে অবশ্যই সত্য এবং সত্য হবে সেটা। আচ্ছা, এরপরে এখন আমরা যেটা পড়তেছি, যে অংশটাতে আসি আমরা, চারিত্রিক ভারসাম্য এবং পূর্ণতার অধিকার ইসলামী ব্যক্তিত্ব, এটার সাথে মানে আগের ইগুলার একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এই যে আগে মূলত আমরা সোজা রাস্তা দেখানোর কথা বলছিলাম, সোজা রাস্তা দেখানো, মনে আছে সূরা বাকারার কথা আমরা বলছিলাম, সূরা বাকারার 2 নম্বর আয়াতের কথা আল্লাহ দেখা দিচ্ছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ দেখা দিচ্ছেন ওই একটা পথ, মানে এটা হচ্ছে সেই কিতাব যার ভিতরে হেদায়েত আছে, বাই আছে, পথ নির্দেশনা আছে। কিন্তু এখন যেটা বলতেছি আমরা সেটা হচ্ছে একজন মানুষকে এমন ভাবে গড়ে তোলা হবে যেন সে তাকে চিনিয়ে দেওয়া সোজা পথটি অনুসরণ করে। একটা হলো পথ দেখায় দেওয়া, এবং আরেকটা হচ্ছে আপনাকে এমন ভাবে ট্রেন করা যেন আপনি সেই পথটা অনুসরণ করেন। ব্যাপারটা এটা যে আপনি এখানে একটা উদাহরণ দিচ্ছেন যে কোন নাগরিককে তার নাগরিক দায়িত্ব সম্বন্ধে সচেতন করা হলে সে তখন স্বতঃস্ফূর্তভাবে গাড়ি চালানোর নিয়ম মেনে চলে, এমনকি তখনও যখন তার ধরা পড়া বা শাস্তি পাওয়ার ভয় থাকে না। এমনভাবে ট্রেন আপ করা একজন নাগরিককে যেন সে স্বতঃস্ফূর্তভাবে নিয়ম মানা নাগরিক হয়, ল অ্যাবাইডিং সিটিজেন হয়। সেটার একটা ওয়ে হচ্ছে যে সেটার ভিতর মানে লাভটা কি আছে, কনভিনিয়েন্সটা কি আছে সেটা বোঝানো। আমি অনেক সময় বলতাম সিঙ্গাপুরের কথা। সিঙ্গাপুরে 1960s আপনার চায়না মানে ওদের কোয়ার্টার, যেটা একটা কোয়ার্টার পকেটে নিয়ে আর্লি 60s বা মিড 60s বাইরে গেলে আপনি ফিরে আসবেন, পথে কেউ মাগিং এর শিকার হবেন না বা কেউ হাইজ্যাক করবে না, এই ধরনের সম্ভাবনা কম ছিল। অর্থাৎ যত্রতত্র চুরি চিন্তা এগুলো ছিল। সেই একই দেশটা এখন যান আপনি রাতে 3টার সময়, মানে আমি এখন একদম লেটেস্ট বলতে পারবো না, আমি তো বেশ কয়েক বছর আগে আসছি সিঙ্গাপুর থেকে, বাট আমি ওখানকার ন্যাশনাল লাইন্সে চাকরি করতাম। তো আমি যেটা বুঝছি যে রাতে 3টার সময় আপনি একটা 10 বছরের বাচ্চাকে একটা ওষুধ আনতে দোকানে পাঠাইতে পারেন, ওই অফ লাইসেন্স শপ যেগুলো বা
24 ঘন্টা খোলা থাকে, যে দোকান আপনি পাঠাতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে তাকে কেউ ইন্টিমিডেট করবে না রাস্তায়। এই যে ব্যাপারটা হয়েছে, কি করে ট্রান্সফরমেশনটা হয়েছে, সিঙ্গাপুরের যে মেশিন মানে রাষ্ট্রযন্ত্র যেটাকে বলি আমরা, যারা স্পেশালি লিকুয়ানীয় বা ওই সময়কার শুরুর দিকে যারা ছিলেন, হর্তাকর্তা ছিলেন, তারা মানুষকে বোঝাইছেন যে নিয়ম মানার ভিতরে সবার জন্য লাভ আছে, সবার জন্য কনভিনিয়েন্স আছে। সিঙ্গাপুরে যেন বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, অনেকটা এরকম ব্যাপার না? মানে আপনার দেখবেন যে চাইনিজ আছে, মালয় আছে, ইন্ডিয়ান রেস আছে, আরো পাঁচমিশালি নানা রকম কিছু আছে। তারা এমন ভাবে এদেরকে করছে, হ্যান্ডেল করে যে তারা একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতেছে, ধরেন বড় বড় যে এইচডিবি যে কমপ্লেক্স গুলা, ওইখানে তারা নির্ধারণ করে যে কত পার্সেন্টেজ কোন এথেনিক গ্রুপের মানুষ থাকবে, এবং তারা খুব খেয়াল রাখে যাতে তাদের ভিতর ঝগড়াঝাটি মারামারি না হয়, এবং হয়ও না, খুব রেয়ার ব্যাপার। তো সেটা বলতেছে যে মানে কেন এটা কাজ করতেছে, বিকজ তাদেরকে দেখাই দেওয়া হয়েছে যে তাদের এটার ভিতরেই তাদের লাভ, এটার ভিতরেই তাদের বেনিফিট, বা এটাই তাদের জন্য কনভিনিয়েন্ট, সেটা বোঝানো হয়েছে। তো একই ব্যাপার এই কোরআন এর ব্যাপারেও তাই, যে তাকে উন্নত চরিত্র গঠন করা বলতে, যখন সে বুঝবে, একজন মানুষ বুঝবে যে এই 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 এইভাবে চললে, কোরআন যেভাবে তাকে চালাইতে চায় সেইভাবে চললে তার দুনিয়া এবং আখিরাত দুইখানেই সে শান্তিতে থাকবে, দুইখানেই তার জন্য কল্যাণ আছে, তখন সে কি স্বতঃস্ফূর্তভাবে সেটা মানবে। এবং সেই কথাটাই বলা হচ্ছে যে ওই রকম মানুষ তৈরি করা। তারপর বলতেছেন কি সঠিক সে ব্যাপারে জ্ঞান দান করেই কোরআন ক্ষান্ত হয় না। কোরআন এটা খালি জ্ঞান দিল যে এটি সঠিক, এথিক্স এর অনেক কিছু আমরা জানি, অনেক নীতি কথার বই পড়ি, আমরা পড়ি না? সেটা পড়লে কি সেগুলো আমরা জীবনে বাস্তবায়ন করি না আমরা? বরং তার মাঝে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা, কর্তব্য জাগিয়ে তোলে। কোরআন কি করে? ভয়, ভালোবাসা, যে বললাম একটু আগে, ব্যালেন্স হতে হবে। ভয়, ভালোবাসা এবং কর্তব্যবোধ, মানে আপনার কি দায়িত্ব, সেটা জাগিয়ে তোলে। সেই কর্তব্যবোধ বলতে তাকওয়া বলছেন, ব্র্যাকেটে বলছেন, এই প্রত্যেকটা ভয়, ভালোবাসা, কর্তব্যবোধ এর ব্র্যাকেটে আবার তাকওয়া বলছেন। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, আপনি প্রতিনিয়ত আল্লাহর প্রেজেন্স সম্বন্ধে কনসিয়াস থাকবেন, সো মাচ সো দ্যাট আপনি যখন একা, তখনও আপনি একটা গোপন পাপ বা গোপন গুনাহ করতে পারবেন না, যেটা মানুষের ভয় করে না। মানুষ অনেক সময় মানুষের ভয় করে না, কিন্তু একান্তে নির্জনে বা সন্তর্পণে করে, সেটাও সে করতে পারবে না যখন তার ভিতর আল্লাহ কনসিয়াসনেস জিনিসটা আসবে। ঠিক আছে? তাকওয়া যেন তাকে যা সঠিক ও শুদ্ধ তা করার পথে পরিচালনা করে। মানে কোরআন চায় যে আপনি যেন যা সঠিক এবং শুদ্ধ সেই পথে পরিচালনা করাটা আপনার চায়, মানে এই জিনিসগুলো আর কি আপনার ভিতরে। আপনার যদি ভয় থাকে, ভালোবাসা থাকে, কর্তব্যবোধ থাকে, এগুলো আপনার ভিতরে জাগ্রত করে, এগুলো জাগায় তুলে কোরআন, যেন আপনি সঠিক এবং শুদ্ধ পথে পরিচালিত হন। কোরআন অনেকভাবেই এই লক্ষ্য অর্জন করে। যেমন এই পৃথিবীর বাস্তব প্রকৃতি ও এর আনন্দ সম্বন্ধে আল্লাহ মানুষকে বলেন যে এখানকার সবকিছুই অত্যন্ত ক্ষণস্থায়ী এবং ছেলে খেলার মতো। সূরা মুহাম্মদের 36 নম্বর এবং সূরা হাদীদের 20 নম্বর আয়াত একই কথা বলা হয়েছে। মানে একটা যদি আপনি ধরেন, যে মানে একটা অ্যানালজি যদি ধরেন, আমরা অনেক সময় খেয়াল করি, আমরা হয়তো একটা সমুদ্র সৈকতে, অথবা সমুদ্র না হোক, জাস্ট একটা বালুর ঢিপি আছে বাড়িতে, কোনো বাড়িতে আসে না, কনস্ট্রাকশনের জন্য বালুর এক ট্রাক বালু আইনা ফালাইছে ওখানে। আমরা দেখবো যে আমাদের বাচ্চারা ওইখানে ঘর বানাইতেছে, ওইটা আবার সিরিয়াসলি রান্না করতেছে, আবার সেই রান্না হয়তো করতেছে, একজন আরেকজন দিতেছে, আবার রান্নার শেষে বাসন ধুইতেছে। আপনি যখন বাইরের থেকে দেখতেছেন জিনিসটা, সে আপনি ছাদের উপর থেকে দেখতেছেন যে নিচের বাচ্চারা এই খেলতেছে, আপনি তাদের ইনোসেন্স নিয়ে এক ধরনের মায়াও হয় তাদের জন্য, হাসিও আসে মনে, কত সিরিয়াসলি তারা কত মিথ্যা জিনিসগুলোকে করতেছে, তাই না? আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে বা আখিরাতের পয়েন্ট অফ ভিউ থেকে দুনিয়ার আমাদের কর্মকাণ্ডগুলো এইরকমই। কত বড় বিল্ডিং বানাইতেছি, একটা গাড়িতে চলে, সামান্য গাড়িতে চলে, আমরা 5টা গাড়ি কেনার চিন্তা করতেছি। ওই কার কথা শুনছিলাম, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নাকি 38টা এসি আছে বোধহয় ওই বাড়িতে, বা এরকম কিছু শুনছিলাম। মানে অ্যামেজিং আর কি। ইন্ডিয়ান প্রেসিডেন্ট হাউসে নাকি 350 আছে, রুম আছে। আমি জানতাম না এটা। কাদের সিদ্দিকী একবার ঘুরে আসছিলেন ইন্ডিয়া, তার প্রণব কাক্কুর কথা বলতেছিলেন। তার প্রণব কাক্কু তখন প্রেসিডেন্ট ছিলেন, যে তার হৃদয়টা নাকি এত বড় যে 350 রুমেও জায়গা হয় না। ইন্ডিয়ান প্রেসিডেন্ট হাউসে 350 রুম আছে। এই যে ব্যাপারগুলো বলতেছি, যে মানে যদি আমরা রিয়েলাইজ করতাম যে আমাদের ওই রকম, যে আপনার ছাদের উপর থেকে দেখা বাচ্চাদের ওই রান্নাবাটি খেলা, বা বালুর ঘর বানানো, বা বালুর ঢিপির উপরে ঘর বানানোটা যেমন আপনার কাছে, আপনি মনে মনে হাসেন একটু,
বা একটা মানে এন্টারটেনমেন্টের ব্যাপার হয় আপনার কাছে, ঠিক আখিরাতের পয়েন্ট অফ ভিউ দুনিয়াটা যদি ব্যাপারটা এই আমরা যদি রিয়েলাইজ করতাম ব্যাপারটা কি, তাহলে আমরা দুনিয়া থেকে তবুও নিতাম, তবুও আমাদের খাইতে হইতো, তবুও আমাদের পড়তে হইতো, তবুও আমাদের একটা বাহনের দরকার হইতো, একটা আশ্রয়স্থলের দরকার হইতো, কিন্তু এটার জন্য আমরা জীবন বিসর্জন দিয়েতাম না। আপনি দেখেন এই যে উঠে আসতেছে এক একজন মানুষের কি সম্পদ, এই চুরি করে সম্পদ বানাইছে। এইখানে দেখলাম কত 22,000 নাকি 28,000 কোটি টাকা একজন পলিটিক্যাল ক্যারেক্টার তার বিদেশে আছে, তো ওপেনলি মানে এখানে বলতেছে তাইরা তো আছে, তার তত আছে। আল্লাহ মাফ করুন, মানে রোজ এই পরিমাণ পয়সা যদি থাকে, রোজ আমার তো মনে হয় রোজ ধরেন 5 লক্ষ টাকার খাওয়া খাইলেও তো সে শেষ করতে পারবে না জীবনে। কিন্তু এটার জন্য সে ইবাদত করতে পারতেছে না, এটার জন্য সে চুরি করছে, এটার জন্য সে প্রতারণা করছে, এটার জন্য সে ওয়াইফকে সময় দেয় নাই। হ্যাঁ, মানে ওগুলোর পিছনে ছুটে মানে কত রকমের অবিচার অনাচার আসে সেটার সাথে। এছাড়া এখনকার ক্ষণস্থায়ী আনন্দ সময়ের সাথে আল্লাহর পুরস্কারের নিরঙ্কুশ আনন্দের পার্থক্য কোরআনে তুলে ধরা হয়েছে। মানে এখনকারটার সাথে এখনকার যে আনন্দ, এগুলোর সাথে নিরঙ্কুশ অ্যাবসোলিউট আনন্দ যেটা, সেটারও এই কোরআনে তুলে ধরা হয়েছে, সেগুলোর কম্প্যারিজন। সূরা আলে ইমরান 14-15 নম্বর আয়াতে, আমার মুখস্থ নাই, আয়াতগুলোর সামনে নাই, শুধু নাম্বারটা কোট করছেন, আপনারা হয়তো দেখে নিতে পারবেন পরে। কিয়ামতের দিন সৎ ও দুষ্ট লোক উভয়ের কি পরিণত হবে সে সম্বন্ধেও কোরআন বিস্তারিত বর্ণনা দেয়। তো আপনাকে তাহলে কি করতেছে, আপনাকে রিয়েলিটি মানে রিয়েল মানে অ্যাবসোলিউট রিয়েলিটি যেটা সে সম্বন্ধে আপনাকে জ্ঞান দিচ্ছে। এইটা যে একটা মানে সূরা রহমানের ওই আয়াতের মতো বলতেছে যে এভরিথিং পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, সবকিছু মরে যাচ্ছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু ক্ষয় হয়ে যাচ্ছে, সবকিছু চলে যাবে, শুধু আল্লাহ এবং আখেরাত, আল্লাহ যে আল্লাহর ফেস মানে আল্লাহর সত্তা থাকবে, এবং আখেরাতে আল্লাহ যে প্রমিস করছেন সেটাই অ্যাবসোলিউট, সেটাই চূড়ান্ত, সেটাই আলটিমেট, আর বাকি সব হচ্ছে বহমান, বয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ইনক্লুডিং আমাদের জীবন। এগুলা অনেকে শুনতে চায় না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো একেবারেই শুনতে চায় না। মৃত্যুর কথাটা একদম বেয়াদবি রীতিমত। আমাদের দেশে অনেকটা এরকম হয়ে গেছে যে কোনো একটা জায়গায় মৃত্যুর কথা উঠলে বা এই ধরনের ব্যাপার বললে মানুষ খুবই মাইন্ড করে, বা আপনি ওইরকম কথা যদি বলেন, স্পেশালি কোনো আনন্দ ফুর্তির আয়োজনে, একটা বিয়া অথবা একটা রিউনিয়ন অথবা এই মার্কা কোনো ইসে আপনি যদি এইসব কথা বলেন তাহলে তো মারাত্মক অবস্থা। তো এইটা আর কি, যাই হোক, আমার খুব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এইসব নিয়ে। তো যাই হোক, এরপরে বলতেছেন কোরআনের প্রায় প্রতিটি অনুশাসন ঘোষণার পরে আল্লাহ সংশ্লিষ্ট আয়াতগুলো শেষ করতে সবসময় বান্দাদের তার বেঁধে দেওয়ার সীমার ভিতর থাকলে কি পুরস্কারে পুরস্কৃত করা হবে তা যেমন মনে করিয়ে দেন, তেমনি যারা তার আদেশ মেনে চলবে না তাদেরও শাস্তির নিশ্চয়তা বিধান করেছেন। অনেক আয়াতে পাবেন আপনি এটা করলে এটা হবে, মানে যদি ঠিকটা করেন তাহলে কি পুরস্কার, আর যদি ঠিকটা না করেন তাহলে কি পরিণতি হবে। ওই খুব কমন যেটা মনে, ইনফিতার, ইন্নাল আবরার লাফি নাইম ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, মানে একই গোতে পাশাপাশি বলে দিলেন যে যারা সৎকর্মশীল তাদের জন্য কি, আর যারা অসৎকর্মশীল তাদের জন্য কি। এইভাবে কোরআনে অগণিত জায়গায় আসছে, এটা পাবেন আপনি, অনেক জায়গায় পাবেন এটা। তো কোরআন কিভাবে কোনো ব্যক্তিকে ইলম ও তাকওয়া দুটোই শিক্ষা দেয়, এগুলো হচ্ছে তার কিছু উদাহরণ। এই অংশটুকু দিরাসাত কোরআনিয়া বলে বই, মোহাম্মদ কুতুব হচ্ছেন, আগে বলছি আপনাদের, ইজিপশিয়ান, সৌদি আরবে অধ্যাপনা করতেন, এখন ও বেঁচে আছেন আমার ধারণা, বাট সৌদি আরবে বোধহয় এখন আর নাই। ওনার বই, সৈয়দ কুতুবের ভাই মোহাম্মদ কুতুব, তার একটা বইয়ের থেকে এটা উদ্ধৃত। এই মাত্র যেটা পড়লাম, যেটা শেষ করলাম। তো তারপরে বলতেছেন যে আল্লাহ মুসলিমদের একই সাথে সরল পথ অথবা সঠিক কর্মপন্থা দেখিয়ে দিচ্ছেন এবং সেই সঙ্গে তাদের মাঝে তাকওয়ার বোধ জাগ্রত করছেন। একদিকে সরল পথ দেখা দিচ্ছেন এবং তাকওয়ার বোধ জাগ্রত করতেছেন। তাকওয়ার বোধ কেন বললেন, ব্যাপারটা কি সেটা আপনাকে এক্সপ্লেন করতেছেন তার নাম সমূহ দিয়ে, বা তিনি দেখেন শোনেন, বা আল্লাহর থেকে পালানোর কোনো জায়গা নাই, মানে এই ধরনের কথাগুলো আসছে না, মানে মানে ফ্রম আল্লাহ টু আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু কোরআনের আয়াত, এরকম কথাগুলো আসছে না, মানে জায়গায় জায়গায় আল্লাহ কিন্তু আপনাকে সেটা মনে করাই দিচ্ছেন, আপনাকে আল্লাহ নির্দেশিত পথে যেন আপনি চলেন সেই জন্য তাড়না দিচ্ছেন, তাগদা দিচ্ছেন। তারপরে সূরা বাকারার একটা উদাহরণ দিচ্ছেন এখানে, স্পষ্ট উদাহরণ, সূরা বাকারা 221 থেকে 42, তাহলে আয়াত থাকবে টোটাল 21-22টা আয়াত থাকবে আর কি, 221 থেকে 242। আমরা একটু টাচ করে করে যাব, যদি এটার বিশাল আলোচনা, আমরা হয়তো অত ডিটেলসে যাব না।
এইসব আয়াতগুলোর ভিতর কি নিয়ে আলোচনা করা হয়েছে? বিয়ে, দাম্পত্য সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ, ইদ্যত, ভরণ পোষণ, শিশু প্রতিপালন, এইসব নিয়ে আলোচনা করা হয়েছে এইসব আয়াতগুলোতে। এবং এক একটা আয়াতে এক একটা অনুশাসনের কথা বলছেন। অনুশাসন মানে রুলিং যদি আমরা বলি, অথবা ডু অথবা ডু নটস, এই ধরনের জিনিসগুলো এক একটা আয়াতে এক একটার কথা বলছেন। তো বলতেছেন যে প্রত্যেকটা অনুশাসনের সাথে বিশ্বাস বা আকিদার কোন একটা দিকের সাথে আল্লাহ সেটাকে সম্পৃক্ত করছেন, প্রত্যেকটা অনুশাসনকে আর কি। একটা অনুশাসন বলতেছেন, তারপরে বলতেছেন যে এটার সাথে হয়তো আল্লাহ একটা নাম গুণের করছেন, অথবা একটা আকিদার পয়েন্ট আছে, একটা বিশ্বাসের পয়েন্ট আছে একটা, সেটাকে উল্লেখ করছেন। যেমন প্রথম অনুশাসনটা 221 নম্বর আয়াতে বলতেছেন মুশরিকদের বিয়ে করা সংক্রান্ত ব্যাপারে বলতেছেন, তারা তোমাদের আগুনের দিকে আহ্বান করে, বিয়ে করতে নিষেধ করতেছেন মুশরিকদেরকে, সেই সম্বন্ধে বলতেছেন। তারা তোমাদের আগুনের দিকে আহ্বান করে, কিন্তু আল্লাহ তোমাদের তার করুণা ও ক্ষমার দিকে আহ্বান করেন। আকিদা পয়েন্ট কিন্তু এই যে আল্লাহ যে আপনাকে তার ক্ষমা এবং করুণার দিকে আহ্বান করেন, এটা কিন্তু আকিদা পয়েন্ট। আর তিনি তার নিদর্শন সমূহকে স্পষ্টভাবে উপস্থাপন করেন যাতে তারা সতর্ক হয়, এবং তার নিদর্শন আয়াত সমূহকে স্পষ্টভাবে আল্লাহ করেন, উপস্থাপন করেন যেন তারা সতর্ক হয়, যেন আমরা সতর্ক হই। সেই জন্য 221 গেল। এইভাবে আমরা পড়ি না হয় একটু, না খুব বেশি বড় করেন নাই, জাস্ট এক লাইন করে। দ্বিতীয় বিধানটা আমরা পড়তেছি 222 নম্বর আয়াত, 21 থেকে নিয়ে 42 পর্যন্ত যে কটা উনি বলছেন, দেখি আমরা কি বলছেন। তো দ্বিতীয়টা হচ্ছে স্ত্রী ঋতুকালীন সময় তার সাথে মিলিত হতে নিষেধ করেন আল্লাহ, এবং তার শেষাংশ বলতেছেন কেননা আল্লাহ তাদের ভালোবাসেন যারা প্রতিনিয়ত তার শরণাপন্ন হয়, এবং তিনি তাদের ভালোবাসেন যারা নিজেদের পবিত্র ও পরিচ্ছন্ন রাখে। এটা একটা আকিদা পয়েন্ট। আল্লাহ কি ভালোবাসেন, আকিদা মানে কি বিশ্বাস না? তা আমরা আমাদের এটা জানা দরকার না, খুব এসেনশিয়াল না জানা যে আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কি ভালোবাসেন, আল্লাহ আমাদের কেমন দেখতে চান, আল্লাহর কাছে কোনটা প্রিয়, এই সব কিছু কিন্তু বিশ্বাসের অংশে, বিশ্বাসের ভিতরে চলে আসবে। আকিদা পয়েন্ট কিন্তু আল্লাহ নিজে পরিচ্ছন্ন, পবিত্র এবং পরিচ্ছন্নতা ভালোবাসেন, ইত্যাদি ইত্যাদি, অন এন্ড অন এন্ড অন। 23 নম্বর আয়াতের কথা বলতেছেন। এরপরে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমাদের আখিরাতে তার মুখোমুখি হতে হবে, এবং যারা বিশ্বাস করে তাদের সুসংবাদ দাও। এটাও কিন্তু আকিদা পয়েন্ট, যারা বিশ্বাস করে তাদের জন্য সুসংবাদ, আখিরাতে আল্লাহর সাথে। আল্লাহ, এটা তো কোরআনে কতবার আসছে যে যারা আখিরাতের আশা রাখে না, লাইয়ারজু, মানে এসে আছে যে সূরা নাবাতে আছে যে আল্লাহর সাথে দেখা হওয়ার আশা রাখে না তারা, আল্লাহর সাথে দেখা হওয়ার আশা রাখে না তারা, বা বিশ্বাস করে না তারা। বাল্ক মেজরিটি অফ দ্য মানুষ, ইভেন মুসলিমরা, তাদের মনেও কিন্তু আল্লাহর সাথে যে দেখা হইতে যাচ্ছে, দেখা যে হবেই হবে, এইটার বোধটা ভিতরে থাকে না। কিন্তু তাইলে কিন্তু অন্তরটা কেঁপে উঠত যে আল্লাহর সামনে দাঁড়াবো আমি। এবং এই কথা কোরআনে অনেকবার আসছে যে তারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, অথবা আল্লাহ এবং আখিরাতে আশা বিশ্বাস করে না, বা আল্লাহর সাথে দেখা হতে বিশ্বাস করে না, অথবা আরজু মানে আল্লাহর সাথে দেখা হওয়ার আশা মানে ইচ্ছা পোষণ করে না। ডেফিনেটলি যারা আল্লাহ বিশ্বাস করে না, অথবা যারা কাফের, অথবা যারা এই দুনিয়াতে এই সমস্ত এনজয়মেন্টে জায়গা করছে, তারা আল্লাহর সাথে দেখা করে কি করবে? তাদের তো এখানে কিছু নাই, আসলে দেখা করে ওখানে পাওয়ার কিছু নাই। তারা ইভেন মুসলিমদের ভিতর অনেক আছে এই ধরনের নামকাওয়াস্তে মুসলিম যারা, তাদের ভিতর আছে। গেল 223। 224 হচ্ছে প্রতিজ্ঞা সংক্রান্ত। প্রতিজ্ঞার ব্যাপারে এখানে কোন একটা অনুশাসনের কথা বলা হয়েছে, পুরো একটা দেন নাই, শুধু একটা অংশ দিচ্ছেন, দিয়া বলতেছেন ওয়াল্লাহু সামিউন আলিম। এই যে প্রতিজ্ঞা করলেন, আল্লাহ শোনেন এবং আল্লাহ জানেন, এই বোধ নিয়ে যদি আপনি প্রতিজ্ঞা করেন, আল্লাহ আছেন, আপনি আল্লাহ বিশ্বাস করেন, আপনি আখিরাতে বিশ্বাস করেন, আখিরাতে তার মুখোমুখি হতে হবে, আল্লাহ সর্বশক্তিমান, এবং আল্লাহ শোনেন ও জানেন, এই সমস্ত বোধ, এগুলো সব আকীদা পয়েন্ট। এই সমস্ত বোধ ভিতরে নিয়ে যদি আপনি কারোর সাথে একটা ওয়াদা করেন, কারো কাছে একটা ধার নিয়েছেন, বললেন যে অমুক তারিখ ফিরাই দিব, অথবা কাউকে একটা ওয়াদা করছেন যে আমি তোমাকে এটা দিব, বা যে কোনো ধরনের একটা কথা দিচ্ছেন যে তোমার এই গোপন কথাটা আমাকে বললা, এটা আমার না, এটা আমি কাউকে বলবো না, যাই বলেন আপনি, সেটার কথাই আপনি যখন প্রতিজ্ঞা করবেন, এবং প্রতিজ্ঞার পরে যদি আপনার এই কথাগুলো মনে থাকে, বা এই কথাগুলো আপনার মনে থাকা উচিত, আল্লাহ মনে করাই দিচ্ছেন। এই জন্য এই সেকশনের আলোচনার আগেই কি বলছেন যে এই আয়াতগুলোতে, এই 221 থেকে 242 নম্বর আয়াত সূরা বাকারা বলতেছেন, এই আয়াতগুলোতে প্রতিটি অনুশাসনকে স্পষ্টত বিশ্বাস বা আকীদার কোন একটি দিকের সাথে সম্পৃক্ত রাখা হয়েছে।
যেন আপনার ভিতরে আপনি একটা কাজ কেন করবেন, কেন করতেছেন, কোথায় প্রতিফল পাবেন, কোথায় শাস্তি পাবেন, সমস্ত জিনিসগুলো ধারণ করতে পারেন, আপনার ভিতরে থাকে যেন আপনার, সেই জন্য। এবং সেটা আপনাকে কি করবে, এমন এক ব্যক্তিত্বে পরিণত করবে যেটা আল্লাহর কাছে প্রিয়। বা যেটা নিয়ে আমরা এই অংশটা পড়তেছি, যে কোরআন নাজিলের একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে চারিত্রিক ভারসাম্য ও পূর্ণতার অধিকারী ইসলামী ব্যক্তিত্ব তৈরি করা, যাদেরকে আল্লাহ বা যাকে আল্লাহ পছন্দ করবেন বা করেন। আচ্ছা, এরপরে এই একই গোতে 225-এ বলতেছেন আল্লাহ ক্ষমাপরায়ণ ও ধৈর্যশীল। এগুলো সব আকীদা পয়েন্ট। আল্লাহর নাম সিফাত কিন্তু বলতেছেন এখানে, গফুরুল হালিম, গফুরুন হালিম, আল্লাহ গফুরুন হালিম, মানে এটা না, মানে আপনি আল দিয়া না, এমনি গফুরুন হালিমুন। আচ্ছা, আল্লাহ গফুরুন হালিমুন, কোথাও আল্লাহ আল ইউজ করছেন, কোথাও করেন না। এটা মানে দুইভাবে পাবেন আপনি কোরআনে তার নামগুলা। কোথাও আল দিয়ে বলবেন আজিজুল হাকিম, তাই না, আল আজিজুল হাকিম, বা এইভাবে পাবেন। আচ্ছা, এরপরে এখানে বললেন গফুরুন হালিমুন, আল্লাহ গফুরুন হালিম, সূরা বাকারা 225 নম্বর। 8টা আকীদা পয়েন্ট আসলে, এর আগে যা বলছেন তার সাথে সম্পৃক্ত। এরপরে 226-এ আল ইলা আর কি, আল ইলা হচ্ছে একজন পুরুষ যখন প্রতিজ্ঞা করে যে সে তার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করবে না, এই ধরনের একটা শপথ করা বা করা, কোনো কারণবশত রাগে বা কোনো কারণবশত করে, সেটা নিয়ে বলতেছেন আল্লাহ। এখানে পুরা একটা নাই, আবারও 226 নম্বর আয়াত, এটা জাস্ট একটু করে বলছেন, তখন যদি তারা প্রত্যাবর্তন করে তাহলে জেনে রাখো আল্লাহ ক্ষমাপরায়ণ ও সবচেয়ে দয়ালু। প্রত্যাবর্তন মানে আবার বুঝতেছে যে আবার মানে একে অপরের কাছে যায়, বা মানে ওইটা ব্রেক করে আর কি, এই শপথ করা বা এই যে জেদ ধরা যে আমি আমার ওয়াইফের সাথে আমার কোনো দাম্পত্য সম্পর্ক থাকবে না, এই ধরনের ব্যাপারগুলোতে আর কি। ওই অংশটা দেন নাই, শুধু আকীদা পয়েন্টগুলো দিয়েছেন। অর্থাৎ তার সাথে কেন আপনি এই কাজটা করবেন, তার সাথে আল্লাহর কোন কোন সিফাত সম্পৃক্ত, বা আল্লাহর কাছে আপনি কি পাইতে চান, বা এই কাজটা করলে আল্লাহ কি দিবেন, অথবা একটা খারাপ কাছে বিরত থাকলে আল্লাহ কি করবেন আপনার জন্য, বা কি দিবেন আপনাকে, ইত্যাদি আসতেছে আর কি সবখানে। এরপরের আয়াত শেষ হয় এইভাবে, আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। এই আকীদার পয়েন্ট আবার মানে আপনাকে একটা উন্নত চরিত্রের মানুষ বানানোর চেষ্টা চলতেছে। এই জিনিসগুলো রিয়েলাইজ করলে আপনি এক মুহূর্তের জন্য আল্লাহর দৃষ্টির প্রেজেন্সে যে আছেন এটা ভুলে থাকতে পারবেন না, এন্ড সো আপনি অনেক খারাপ কাজ করতে পারবেন না। এরপরে ইদ্যুৎ সংক্রান্ত কথা আসতেছে, সূরা 227 গেল আমাদের, 228-এ এখানে বলতেছেন, ওইটা এখানে পুরাটা দেন নাই, জাস্ট ডট ডট দিয়ে আর কি একটা অংশ দিয়েছেন, যে অংশটা রেলেভেন্ট। আর আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা তাদের জন্য বৈধ নয়। অর্থাৎ কেউ যদি, কোনো মেয়ে যদি জানে যে সে প্রেগনেন্ট, সেটা লুকায়া তার জন্য বৈধ নয় সেটা লুকানো। ধরেন ডিভোর্স হয়ে গেছে বা হাজবেন্ড মারা গেছে, এই অবস্থাগুলার কেন, কারণ ইসলামের লিনিয়েজটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য ইদ্যতের সিস্টেমটা করা হয়েছে, এই জন্য টাইমটা সুনির্দিষ্ট করা হয়েছে, যে টাইমের ভিতরে অতি অবশ্যই প্রকাশিত হয়ে পড়বে যে সে প্রেগনেন্ট কিনা। এবং যদি সে প্রেগনেন্ট হয়, মানে প্রেগনেন্ট থেকে থাকে, তাহলে ধরা হবে যে আগের হাজবেন্ডের বাচ্চা এটা। যাই হোক, আল্লাহ বলতেছেন, আর আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা তাদের জন্য বৈধ নয়, যদি তারা আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তাই না? আল্লাহ এবং আখিরাতের কথা বলতেছেন। এই যেভাবে আমি বললাম যে এটাও আকীদা পয়েন্ট, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এটার সাথে সম্পৃক্ত করলেন আল্লাহ। এইটা যদি করে তারা, তাহলে তারা লুকাবে না এটা কখনো, অথবা ডিসেপশন বা মানে প্রতারণা করবে না কাউকে, লুকায় রাখার চেষ্টা করবে না। নানাভাবে চেষ্টা করতে পারে মানুষ, সেটার জন্যই আল্লাহ বলছেন এগুলা। পরবর্তী আয়াতটা 229, তালাকের সংখ্যা নিয়ে কথা বলতেছেন আল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমারেখা, তাই এগুলো লঙ্ঘন করো না। আর কেউ যদি আল্লাহর বেঁধে দেওয়া এই সীমারেখা লঙ্ঘন করে তবে তারা হচ্ছে জালিম। তালাকের সংখ্যা নিয়ে, তালাক নিয়ে আমাদের দেশে অগণিত খেলামেলা হয়, এবং কি বলবো, মানে আমরা অলমোস্ট হয়তো প্রতিদিন একটা করে কল পাই বা মেসেজ পাই। আমি তো মানে এটা মিন করি নাই, কিন্তু আমি এটা বলছিলাম রাগের মাথায়, এখন আমার কি হবে বা আমি কি করব এখন। তো আমরা যেটা বলি, যে আমরা যে তাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে আপনি একটা কাজ হয়ে গেছে, এরপরে আপনি এটাকে জায়েজ করার জন্য ফতোয়া খুঁজতেছেন, এইটাই ম্যাক্সিমাম কেসে হয়ে থাকে। প্রথমত বলি যে এইভাবে আপনি বললেন আর আমি উত্তর দিলাম, এটা তো কোনো সিস্টেম না। আপনি লিখিত করবেন,
সবচেয়ে বড় অ্যাডভাইস যেটা দিয়ে সেটা হচ্ছে যে যেখানে আপনার বিয়ে রেজিস্টার্ড হয়েছে আপনি সেখানে গিয়ে ওইখানকার কাজী অফিসে জিজ্ঞেস করেন যে আপনার এখন কি করণীয়। আপনি সারা জীবন হানাফি ফিক ফলো করছেন, আপনার বিয়ে হয়েছে হানাফি মতে, হানাফি কাজীর ইসে বা দেশের নিয়মে, দেশের প্রচলিত আইনে, প্রচলিত নিয়মে। এখন আপনি হঠাৎ করে আপনি হয়তো পুরুষ হইলে 3 তালাক দিয়ে দিয়েছেন ওয়াইফকে, মহিলা হইলে আপনার হাজবেন্ড আপনাকে 3 তালাক বলছে রাগের মাথায়। এখন আপনি ফতোয়া মঙ্গারিং মানে ফতোয়া খুঁজতেছেন যে কি করে আপনার এটাকে ভ্যালিড রাখা যায় বা জায়েজ রাখা যায়, কি করে বিয়েটা টিকায় রাখা যায়। এটা ঠিক না। আপনি যদি আগাগোড়া আহলে সুন্নাত জামার মেথোডলজি ফলো করতেন বা সেই মতোই আপনি সব ফিকে সেটা ফলো করেন, ঠিক আছে, আপনার জন্য ফাইন, আপনার জন্য 1 তালাকই গণ্য হবে। কিন্তু তা যদি না করে থাকেন তাহলে আপনার এটা বৈধ না। আপনার উচিত আপনি যেখানে বিয়ে রেজিস্টার করছেন সেখানে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করা যে এখন আমার কি অবস্থা, আমার ওয়াইফ কি তালাক হয়ে গেছে, অথবা ওয়াইফ জিজ্ঞেস করবেন আমার কি তালাক হয়ে গেছে কিনা সেটা। এবং আরো একটা জিনিস আমরা সবসময় বলে থাকি যে তালাক এবং জিহাদ এই দুইটা জিনিস অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করে প্ল্যান করে বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার জিনিস। আপনাদেরকে আগে বলছি বোধহয়, আমি এখানেই বলছি, তাফসিরে সাদিতে আপনি সূরা তালাকের এইটা পড়েন, তাফসিরটা পড়েন, দেখবেন ওইখানে যে মেথোডোলজি মানে কারেক্ট যে উপায় দেওয়া হয়েছে, মানে যে পদ্ধতি তালাকের বর্ণনা করা হয়েছে, ওইটা যদি পড়েন তাহলে রিয়েলাইজ করবেন যে এরপরে যদি তালাক হয় এই বিয়ে থাকাই উচিত না। যেভাবে 3 তহুরে 3 বার 3টা তালাক উচ্চারণ করবে হাজবেন্ড, ওই সময় বউ তার ঘরে থাকবে, অথচ তাদের ভিতর কোনো সম্পর্ক স্থাপিত হবে না। এত কিছু যদি হইতে পারে তাহলে এই বিয়ে না হওয়ার মানে না থাকাই উচিত এবং এটা টিকাই উচিত না। কিন্তু অনেক চিন্তার ব্যাপার আছে এবং অনেক ঠান্ডা মাথার ব্যাপার, রাগের কোনো ব্যাপারই নাই। সিমিলারলি আপনার জিহাদও তাই। আমাদের জিহাদ দেখবেন রাগের ওই রাগ উঠে গেছে, এর উপরে গিয়া আইসে গিয়ে মরে গেলাম, নাহলে আল কায়দায় গিয়ে মরে গেলাম, বুকে এক্সপ্লোসিভ বাইধা নিজের উড়াই দিলাম, মানে এগুলো তো হচ্ছে মানে খুবই কি বলবো একেবারে অপরিপক্ক কিছু কাজ। আপনি জিহাদ, আপনি রাসূলের লাইফ পড়েন, আপনি দেখেন এইভাবে উত্তেজিত হয়ে ইমোশনের বেসিসে কোনো ডিসিশন নিছেন কিনা দেখেন, অত্যন্ত ঠান্ডা মাথায় নেওয়া ডিসিশন সব। এবং অলওয়েজ মাসলাহাত যেটাকে বলি আমরা, অলওয়েজ দেখছেন, মানে কি বলবো বেনিফিট দেখছেন, মুসলিমদের বেনিফিট আছে কিনা, ইসলামের বেনিফিট আছে কিনা, উম্মার বেনিফিট আছে কিনা, সম্প্রদায়ের বেনিফিট আছে কিনা, সেটা দেখছেন। যাই হোক, এরপরে তালাকের এটা গেল, শেষ হলো। আর এরপরের আয়াত যেটা, সেটা হচ্ছে 231 নম্বর আয়াত, 30টা স্কিপ করে গেছেন আর কি। স্ত্রীদের সাথে সঠিকভাবে বসবাস করার অথবা তাদেরকে মুক্ত করে দেওয়ার আদেশ যেখানে দিচ্ছেন, ঝুলায় না রাখতে বলছেন বা এরকম কিছু হবে। আল্লাহর আয়াত সমূহকে ঠাট্টা বিদ্রুপের বিষয় হিসাবে গ্রহণ করো না, এবং তোমাদের উপর আল্লাহর নিয়ামত ও তিনি যে তার কিতাব ও প্রজ্ঞা তোমাদের শিক্ষার জন্য তোমাদের কাছে প্রেরণ করেছেন এই বাস্তবতা গভীরভাবে স্মরণ করো এবং আল্লাহকে ভয় করো, জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। ইসলামের একটা টোনই হচ্ছে এটা যে আপনার ওয়াইফকে আপনার পছন্দ নাই হইতে পারে, কিন্তু তাকে হ্যারাস করবেন না, তাকে ঝুলায় রাখবেন না, তাকে কষ্ট দিবেন না, তাকে বন্দি করে রাখবেন না, ইন এ সেন্স যে আপনি তার কাছে জানো না কিন্তু তাকে আপনি আজাদও করবেন না, এইসব করবেন না। অথবা একবার করলেন আবার নিলেন, একবার বললেন বিছানা পৃথক করে দিলেন আবার নিলেন, অ্যান্ড সো অন, এইসব ব্যাপারগুলো। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত, এটাকে আকীদা পয়েন্ট। ওই যে বলছেন না যে প্রত্যেকটা ইসের সাথে একটা আকীদা পয়েন্ট মনে করাই দিচ্ছেন, যাতে আপনি জিনিসটার গ্রেভনেস বোঝেন, রিয়েলাইজ করেন যে আপনার কেন শুদ্ধ হওয়া দরকার যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন। পরবর্তী আয়াত হচ্ছে ওই ইসের যে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে, সূরা এটা হচ্ছে 233 নম্বর আয়াত সূরা বাকারার। এখানে বলতে কিন্তু আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সম্যক দ্রষ্টা, আল্লাহ দেখেন, তোমরা যা করো সেটা আল্লাহ দেখেন। এখানে সামনের টুকু দেন নাই, আরবিও দেন নাই, বাংলাও দেন নাই, সামনের টুকু দেন নাই, শুধু ওই অংশটুকু যেখানে আল্লাহর একটা সিফাতের সাথে বা আল্লাহর একটা অ্যাকশনের সাথে টাইড আপ করা হচ্ছে ব্যাপারগুলোকে, সেইটুকু শুধু দিচ্ছেন আমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কিভাবে আমাদের এটা ভাবতে শেখানো হচ্ছে যে প্রত্যেকটা কেসে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর প্রেজেন্সটার কথা মনে রাখবো বা আল্লাহর গুণাগুণ করার, আল্লাহর রাহমার কথা যেমন মনে রাখবো, আল্লাহর গাযবের কথা মনে রাখবো, এন্ড সো অন। এরপরে আসতেছে ইদ্যৎকাল সংক্রান্ত বিধান, যার শেষে থাকছে আরেকটা বিধান ইদ্যৎ সম্বন্ধে, তার শেষে থাকতেছে এবং তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত, তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ অবহিত। এরপরে আসতেছে ইদ্যৎ অবস্থায় কোনো বিধবাকে পরোক্ষভাবে বিয়ের প্রস্তাব দেয়া সংক্রান্ত বিধান, পরোক্ষভাবে, ডিরেক্টলি না কিন্তু অন্যভাবে দেওয়া। ডিরেক্টলি দেওয়া তো সে তো সামনে আসবে না, সে তো
তা তো নিষেধ আছে সামনে আসা, সাজগোজ করা, অথবা যা দেখলে সাজগোজ ছাড়াও, মানে মেয়েদের সাজগোজ তার বাইরে দেখা যাবে না, বাট যেভাবে চলাচল করতে দেখলে কেউ বিয়ের প্রস্তাব করতে পারে, সেগুলো সবই তার জন্য ওই সময়টা নিষিদ্ধ থাকে, তাই না? মানে ধরেন অকাজে বাইরে যাওয়া, অথবা কাজেও, নর্মাল কাজে বাইরে যাওয়া, খুব স্পেশাল কোনো কাজে যাইতে পারে বাইরে। ধরেন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন বা আলেমদেরকে জিজ্ঞেস করেন যে একজনের নমিনি, হাজবেন্ডের অ্যাকাউন্টের নমিনি উনি, এখন ওনার ঘরে চাল নাই, খাওয়ার নাই, উনি গেলে তবে পয়সাটা ব্যাংক থেকে উঠানো যাবে, এই ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রে স্কলাররা বলেন যাইতে পারবে, এইরকম ডায়ের কোন একটা নেসেসিটিতে যাইতে পারবে। এবং জেনে রাখো যে তোমাদের অন্তরে কি রয়েছে আল্লাহ তা জানেন, এবং আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ ক্ষমাপরায়ণ ও সর্বাপেক্ষা ধৈর্যশীল। এটা মানে ইঙ্গিতে আকারে, ইঙ্গিতে কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া, পরোক্ষভাবে, ডিরেক্ট না আর কি। সেটা সম্বন্ধে আল্লাহ বলতেছেন যে কোথায় লাইন, কোথায় সীমারেখা, সেটার সম্বন্ধে সাবধান থাকো, এবং জানে রাখো যে তোমাদের অন্তরে, তোমার ভিতরে কি আছে তা আল্লাহ জানেন। কোন একটা কথা বলতে গিয়ে আমি একটা টুইস্ট করে বললাম, কেউ টুইস্ট করে বললো, লাইন ক্রস করলো। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ ক্ষমা পরায়ণ সর্বাপেক্ষা ধৈর্যশীল। গেল তালাক সংক্রান্ত একটা বিধান, সেটা বলতেছেন 237 নম্বর আয়াতে এইভাবে শেষ হচ্ছে। সেটা সম্বন্ধে তালাক নিয়ে বলতে গিয়ে আল্লাহ বলতেছেন, তোমাদের নিজেদের মধ্যে সদাচারের কথা ভুলে যেও না, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা। সব আকীদা পয়েন্ট এগুলা, যেগুলাকে হাইলাইট করতেছেন। এর কারণ হচ্ছে এটা যে এর মাধ্যমে আল্লাহ একদিকে তার প্রতি আপনার ইমানকে আরো স্ট্রং করতেছেন, এবং আরেকদিকে ইমানের দাবিটা, বা আপনি যে ইমান আনছেন বলছেন, তাহলে কি কি ইমানের দাবি কি, এই জিনিস মনে রেখে আপনি জীবনযাপন করবেন, সেটারও একটা ট্রেনিং দিচ্ছেন আল্লাহ আপনাকে, বা সেটাতে অভ্যস্ত করে তুলতেছেন আল্লাহ। এরপরে বিষয়বস্তু একটু পরিবর্তন হয়, সালাতের গুরুত্ব সম্বন্ধে স্মরণ করায় দেওয়া হয়, এবং কিছু সালাতের বিধিবিধান করা হয় এরপরের আয়াতগুলোতে। 237 পরে একদম 41 চলে যাচ্ছেন, এর মাঝখানে কিছু জায়গায় বোধহয় আসছে, সেটা আমার সামনে সব আয়াত নাই। এবং সালাতের কিছু বিধিবিধান উল্লেখ করা হয়। এরপর তালাকপ্রাপ্ত মহিলাদের ভরণ পোষণ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটার পরে বলতেছেন আল্লাহ, এই আলোচনার পরে বলতেছেন, তালাকপ্রাপ্ত নারীদের প্রথমত ভরণ পোষণ করা মুত্তাকিদের কর্তব্য, তাদের ভরণ পোষণ দেওয়া মুত্তাকিদের কর্তব্য। ইদ্যত পিরিয়ডে আপনার বাড়িতে থাকবে সে, তালাক দিয়েছেন কিন্তু আপনার বাড়িতে থাকবে সে, অবস্থান করবে, জানেন তো এটা নিশ্চয়ই। তখন কি তার খাইতে হবে না? তার ভরণ পোষণের দরকার আছে তখন। মুত্তাকি তাকওয়া আছে যাদের, তাদের কর্তব্য, তাদের রেসপন্সিবিলিটি দেওয়া। এবং অন্য জায়গায় বলছেন যে প্রথাগত বলতে কি, মানে প্রথা মতো বা প্রথাগত ভাবে। প্রথা মতো বলতে কি, আপনার যে লিভিং স্ট্যান্ডার্ড, আপনার ফ্যামিলিতে যেভাবে খাওয়া দাওয়া করবে কেউ, আপনার ফ্যামিলিতে কেউ কাপড় চোপড় যেভাবে পরবে, সেই মতো করে দিবেন আপনি। তালাক দিয়ে দিচ্ছি দেখে মানে ফকিরের হালতে রাখবেন সেটা না, বা যত সামান্য কিছু খাইতে দিলেন সেটা না। মারুফ কথাটা ইউজ করছেন আল্লাহ কোরআনে, এইখানে অবশ্য না, মানে অন্য জায়গায় মারুফ, এখানে মারুফ ইউজ করছেন, হ্যাঁ, এখানে তো মারুফ ইউজ করছেন, হ্যাঁ, বিল মারুফ বলছেন, হ্যাঁ, সূরা বাকারা 241 নম্বর আয়াত। এরপর উপরে বর্ণিত সকল বিধিনিষেধ বর্ণনা শেষ হয় আল্লাহর নিম্নোক্ত বাণী দ্বারা। এই এক গোতে অনেক কটা আয়াত বললেন, তাই না? 22টা আয়াত। 22টা আয়াত সবকটা বলেন নাই, কিন্তু এই ব্র্যাকেটের ভিতর 22টা আয়াত আছে। লাস্টে বলতেছেন 242 নম্বর আয়াতে বলতেছেন, এভাবে আল্লাহ তোমাদের কাছে তার আয়াতসমূহ পরিষ্কারভাবে তুলে ধরেন যাতে তোমরা তা বুঝতে পারো। আয়াতগুলো তুলে ধরছেন, নিদর্শন আল্লাহর তুলে ধরছেন। জ্ঞান ও ইলিম, কাউকে দুটো বিষয় দান করা অথবা কারো মধ্যে দুটো বিষয় জাগ্রত করা গুরুত্ব অপরিসীম। শুধু জ্ঞান আছে, জ্ঞান এবং মাফ করবেন, জ্ঞান বা ইলিম না, জ্ঞান এবং তাকওয়া। ইলম এবং তাকওয়া বলতে গিয়ে আমি জ্ঞান এবং ইলম বলছি, জ্ঞান এবং আল্লাহ ভীতি, অথবা ইলম এবং তাকওয়া, মাফ করবেন, ইলম এবং তাকওয়া দুইটা আলাদা জিনিস। কিন্তু ইলম আছে কিন্তু তাকওয়া নাই। হ্যাঁ, এই যে আরবেরি কোরআনের করছেন, কি বলে, ট্রান্সলেশন করছেন, তার ভিতরে তাকওয়া আছে না? উনি তো বিশ্বাসী না, তা আল্লাহ বিশ্বাস করেন না, বা ইসলামের আল্লাহ বিশ্বাস করেন না, আল্লাহ রসুলের বিশ্বাস করেন না, কিন্তু তার ভিতরে ইলম আছে, উনি তো কোরআন ট্রান্সলেট করছেন, এক ধরনের জ্ঞান আছে তার ভিতরে, তাই না? আবার তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, কিন্তু সে মনে করে এই সবকিছুর ভিতরে আল্লাহ আছেন, সে মনে করে সবকিছুর ভিতরে আল্লাহ আছেন, আল্লাহকে ভয় করে সে খুব, কিন্তু সে সর্বেশ্বরবাদী, সবকিছুর ভিতরে আল্লাহ আছেন। সাপের ভিতরে আছেন, হাতির ভিতরে আছেন, গরুর ভিতরে আছেন, কিন্তু আল্লাহকে ভয় করে সে। হইল না। জ্ঞান এবং ইলম দুইটাই হইতে হবে, দুইটা বিষয় লাগবে আর কি। কারো মাঝে দুটো বিষয় জাগ্রত করার গুরুত্ব অপরিসীম, এবং সেটাই কোরআন চেষ্টা করতেছে বা করলো, মানে এতক্ষণ ধরে আমরা সেটা নিয়ে পড়াশোনা করতেছি।
কোনটা ঠিক এই সম্বন্ধে জ্ঞান দান করা হয়, অথচ সেই ঠিকঠাক কাজটা করার জন্য তার হৃদয়ে কোনো চালিকা শক্তি জাগিয়ে তোলা না যায়। যদি সেরকম হয়, আপনাকে শিখাই দিলাম যে এটা ঠিক, কিন্তু সেটা যে সেই অনুযায়ী আপনি যে জীবনযাপন করবেন বা সেই কাজটা করার জন্য আপনার ভিতরে কোনো ড্রাইভিং ফোর্স বা মোটিভেশন নাই, এটা যদি জাগ্রত করা না হয়, তবে তাকে দেওয়া সমূহ জ্ঞানী অর্থহীন এবং তা তার কোনো উপকারে আসে না। ঠিক যেভাবে একজন চিকিৎসক আপনাকে বলতেছে যে সিগারেট স্মোকিং ইজ হ্যাজার্ডাস ফর ইয়োর হেলথ, বলতে বলতে সে সিগারেট খাইতেছে আর আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, আরটা এরকম ব্যাপার, অর্থহীন হয়ে যাবে জ্ঞানটা। পশ্চিমা সমাজে দেখা যাবে এই ধরনের অনেক ব্যাপার আছে। পশ্চিমা ইসে আমার মনে হয় না কাউকে পাবেন যে বলবে ধূমপান বা সিগারেট স্মোকিং, অ্যালকোহল বা মদ পান এবং ড্রাগ এগুলা ভালো কেউ বলবে না। হয়তো বলবে আই লাইক ইট, বা আমি এটা ছাড়া থাকতে পারবো না ইত্যাদি বলতে পারে, কিন্তু ভালো বলাটা খুব রেয়ার, আমার মনে হয় না কেউ বলবে। কিন্তু তা সত্ত্বেও এদের মাঝে কতজনের হৃদয়ে নিজেদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এইসব আসক্তি থেকে দূরে থাকার ইচ্ছা শক্তি বা চালিকা শক্তি আছে, সেটা নাই, সেই মোটিভেশনটা তাদের ভিতরে নাই। সুতরাং তারা মদ খায়, তারা সিগারেট খায়, তারা ড্রাগ সেবন করে। ইলম বা জ্ঞান ছাড়া তাকওয়ার একটা মিথ্যা বোধ অত্যন্ত বিপজ্জনক। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল ইলম আছে কিন্তু তাকওয়া নাই, মোটিভেশন নাই, কেন করবে কাজটা। যেমন এই যে আরবেরির কথা বললাম, কোরআন ট্রান্সলেট করছেন ইংরেজিতে, কিন্তু তাকওয়া নাই তার ভিতরে, আল্লাহ ভীতি নাই, এটা জাস্ট একটা হিসাবে করছেন। বা অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে, মানে কোরআনে বিশ্বাস করে পার্শালি অথবা টোটালি বিশ্বাস করে, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, তারটা তো বিফলে গেল, সে তো কাফের হিসাবে মৃত্যুবরণ করলো। এরকম অনেক মানুষ আছে, বিধর্মী আছে, অনেক স্বধর্মীয় আছে, কোনো প্র্যাকটিস না করেই কবরে চলে যাচ্ছে, স্বধর্মী বহু আছে, বিধর্মী তো আছেই। আবার উল্টাটা বলতেছেন যে ইলম বা জ্ঞান ছাড়া তাকওয়া, যেটা আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে আপনি আল্লাহ খুব ভয় করেন কিন্তু আপনি সর্বেশ্বরবাদী। আপনি মনে করেন কুকুরের ভিতরে আল্লাহ আছেন, গরুর ভিতরে আছেন, সাপের ভিতরে আছেন, হাতির ভিতরে আছেন, এবং ওইগুলার পূজা করেন, আল্লাহকে ভয় করেই করেন, মানে এক ধরনের করে আল্লাহকে ভয় করেন আপনি। একটা মিথ্যা বোধ অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কেন সেরকম কোন ব্যক্তি আল্লাহর অপছন্দীয় কোনো কাজও অনায়াসে করে বসতে পারেন। আপনার ভয় আছে আল্লাহর, কিন্তু আপনি যে কাজটা করতেছেন এটা যে আল্লাহর অপছন্দনীয়, সেই ইলমটা আপনার নাই, সেই জ্ঞানটা আপনার নাই। সুতরাং আপনি সেটা করে বসতে পারেন, এবং ভক্তি ভরেই করে বসতে পারেন, ভক্তি ভরেই করতে পারেন, থিঙ্কিং দ্যাট এটা বোধহয় আদব, এটা বোধহয় এক ধরনের কৃতজ্ঞতা আল্লাহর প্রতি, যেখানে আল্লাহর সাথে কৃতজ্ঞতা কোনো সম্পর্কই নাই হয়তো। এটা ইলম ছাড়া তাকওয়া, এটা আগামী দিন পড়বো এখান থেকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।